আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো, এরকম ভাবে একটা মেনু তৈরি করে দেখাবো। মেনু তৈরি করার জন্য আমাদের লগ ইন এরিয়াতে আমরা যে কাজগুলো করেছি সেগুলা একটু দেখে নিই। এখানে সেস ফোল্ডারে যাওয়ার পর আমরা এটাকে একটু ওপেন করে নিলাম এবং এখানে যদি দেখি যে লগ ইনে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে লগ ইন এরিয়াতে। লগ ইন এরিয়াতে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে কিনা, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু অফ করে রাখি, মানে কমেন্ট করে রাখলাম, তাহলে দেখবো যে এরকম দেখাচ্ছে। আমি জাস্ট এই কালারগুলো কেন দিয়ে রেখেছি, জাস্ট আপনাদের এরিয়াগুলো বোঝার জন্য শুধু দিয়ে রেখেছি। এগুলো কিন্তু কিছুই থাকবে না, জাস্ট আপনাদের বোঝার জন্য দিয়ে রেখেছি। তো লগ ইন এরিয়ার মধ্যে আমাদের কি করতে হবে, এখানে আমরা আগে করে নিই যে ন্যাব নিই। একটা ন্যাব নেওয়ার পর আমরা ULLIA এগুলা নিলাম এবং এটাকে হ্যাশ দিয়ে বন্ধ করে দিলাম। এবং এর মধ্যে আমরা একটা কি নিতে পারি, যে একটা ফন্ট অসম। যেহেতু আমরা ফন্ট অসম কি করেছি, ইনস্টল করে রেখেছি আমাদের প্রজেক্টে। এই যে দেখেন ফন্ট অসামটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়, এইটা মানে ইউজ করতে হয়, সেটা আপনাদের দেখাইছি। মানে আমরা দেখার সাথে সাথে এগুলো কাজ করে দিয়েছি। তো আপনারা এর আগের পর্বটা যদি দেখেন তাহলে এগুলো বুঝতে পারবেন। তো আমরা এখানে সার্চ দিব হচ্ছে সার্চ দেওয়ার পর আমরা এটা ফ্রি যেহেতু ইউজ করবো, ফ্রিটা নিলাম এবং এটাকে আমরা কপি করে নিলাম। তো এর মধ্যে আমরা পেস্ট করে দেব। পেস্ট করলে আমরা দেখতে পাবো যে এখানে একটা সার্চ আইকন চলে আসছে। তো এখান থেকে আমরা যদি সার্চ আইকন চলে আসে, আমরা এটাকে আগে একটা কপি করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, মানে কাজ করতে সুবিধা হবে। এখন আমরা এখানে পেস্ট করে দিব। আমরা এটাকে পেস্ট করে দিলাম। তারপরে আমরা যেটা করব সেরকম এই যে কোর্স আর হচ্ছে লগ ইনের যে ব্যাপারটা আছে সেটাকে আমি কপি করে নিলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, এই যে লগ ইন আর এগুলা চলে আসলো। তো এগুলাকে আমরা এখন স্টাইল করে দেখাবো আপনাদের। এখানে মার্জিন 0 করে দিলাম এবং কি করতে হবে, প্যাডিং 0, লিস্ট স্টাইল হচ্ছে নান, তাহলে হয়ে গেল। এবং এলআইকে একটু স্টাইল করতে হবে আমাদের, এখানে ফ্লোট লেফট করে দিলেই হবে। তাহলে দেখতে পাবো যে ফ্লোট লেফট করলে আমরা এরকমভাবে দেখতে পাবো সেটাকে। এখন আমরা কি করতে পারি, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং এর মধ্যে কি আছে, এলআই এর মধ্যে হচ্ছে এটাকে আমরা কি করতে পারি, প্যাডিং দিয়ে একটা আগে। প্যাডিং হচ্ছে আমাদের 27 পিক্সেল এবং 15 পিক্সেলের একটা আমরা একটা কি দিলাম, প্যাডিং দিলাম, বা আরও বেশি দিতে পারি। তারপরে এটা যদি আমি ডিসপ্লে কি করতে পারি, ব্লক করি, তাহলে দেখবেন যে এটা অনেকখানি ঠিক হয়ে গেছে। তারপরে এটাকে আমি টেক্সট ডেকোরেশন নান করে দিই, তাহলে আন্ডারলাইনটা চলে যাবে। ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল এবং ফন্ট ওয়েট বোল্ড, কালার হচ্ছে হোয়াইট। এইটুকুকে আমরা যদি এখন এরকম হলো এবং এটার উপরে আমরা একটা হোভার কালার দিই। হোভারটা দেওয়ার জন্য আমরা এবং এরকমভাবে ইউজ করব। এবং এর ব্যাকগ্রাউন্ডটা আমরা কি দিব, এর হোভার কালারটা আগে যেটা ব্যবহার করেছি আমরা এই মেনুর উপরে, সেটাকে আমরা কপি করে কি করতে পারি, ব্যবহার করতে পারি। এই যে এইটুকু আমরা কপি করে নিয়ে নিলাম এবং এটার উপর পেস্ট করে দিলাম। আমরা এখানে না দিয়ে আমরা এটুকু এখানে না দিয়ে আমরা এর উপরে পেস্ট করতে পারি, তাহলে এরকমভাবে একটা হোভার আসবে। এবং এর কালারটা আমরা মুছে দিই, তাহলে দেখবো যে এরকম একটা হোভার চলে আসছে। তো এটাকে কি করতে পারি, এটাকে এই সাইডে করতে পারি, তাই না? এটাকে কি করবো কিভাবে, এখানে আমরা যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে গ্রিড এবং জাস্টিফাই কন্টেন্ট রাইট এবং অ্যালাইন কন্টেন্ট সেন্টার করে দিলাম, তাহলে এটা মাঝখানে চলে আসবে। এটা মিডিল বরাবর আছে। আর একটু যদি আমরা এটার মার্জিন বা প্যাডিং দিয়ে দিই, যথেষ্ট ঠিক আছে। এখন আপাতত এটাই ছিল আজকে টিউটোরিয়াল।
এর পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এরকমভাবে একটা সার্চ বার কিভাবে তৈরি করবেন সেটা। এরকমভাবে সার্চ বার তৈরি করে দেখাবো। আল্লাহ হাফিজ।